দিবসের খবর। শোকাবহ 15 আগস্ট আজ। বাঙালির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক এই দিনে জাতির পিতার রক্তে রঞ্জিত হয় বাংলাদেশ। জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই মুহূর্তে চট্টগ্রামের দামপাড়ায় আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস, বরিশালের সোহেল চত্বরে আছেন রিপোর্টার অপূর্ব অপু এবং রাজশাহীর লক্ষ্মীপুরে আছেন রিপোর্টার শাহিন আলম। প্রথমেই যাচ্ছি পার্থর কাছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রামের দামপাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইনের পক্ষ থেকে কিন্তু আমরা দেখছি চট্টগ্রামে কিন্তু মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করা হয়েছে। ঠিক 12টা 1 মিনিটে এই জায়গাটিতে আমরা দেখছি জাতির পিতার প্রতিকৃতির সামনে কিন্তু মোমবাতি প্রজ্বলনের শাহাদাত বার্ষিকী উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় বরিশালে 12টা 1 মিনিটে নগরীর সোহেল চত্বরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের ঠিক সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এখানে পুষ্পমাল্য অর্পণ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঠিক এই মুহূর্তে এখানে পুষ্পমাল্য অর্পণ প্রক্রিয়া চলছে। কিছুক্ষণ আগে ঠিক 12টা 1 মিনিটে নগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সিটি মেয়র সহ সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে এখানে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং এর পাশেই রয়েছে আব্দুর রব সেনিয়াবাতের এখানে প্রতিকৃতি রয়েছে। আপনি জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্নিপতি আব্দুর রব সেনিয়াবাত সেই রাতে ধানমন্ডির ঢাকা শহরের 3টি বাড়িতে এই হামলার ঘটনাটি ঘটেছিল। নৃশংস হামলা চালিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার গোটা পরিবারকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে এবং সেই রাতে 3টে বাড়িতে একযোগে হামলা চালানো হয়েছিল। বরিশালের মানুষ, বরিশালবাসী ভিন্নভাবে এই দিনটিকে তারা কিন্তু যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে দিনটিকে স্মরণ করে। কেননা সেই রাতে বরিশালেরই নেতা কৃষক কোলের নয়নমণি বলা হয় তাকে, আব্দুর রব সেনিয়াবাতের বাড়ি বরিশাল এবং বঙ্গবন্ধুর তিনি ভগ্নিপতি ছিলেন। তার বাড়িতে সেই রাতে কিন্তু তৎকালীন কৃষিমন্ত্রী তিনি ছিলেন, তার বাড়িতে হামলা হয়েছিল এবং সেই রাতে বরিশালের বেশ কয়েকজন কিন্তু শিল্পীরা সেই বাড়িতে উপস্থিত ছিল এবং তারা গুলিবিদ্ধ অবস্থায় তারা রাত সাক্ষী হয়েছেন এবং তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করতেই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা 12টা 1 মিনিটে এখানে কিন্তু জড়ো হয়েছে এবং দেখছেন যে আসলে মানুষের রীতিমতো ঢল নেমেছে। আওয়ামী লীগের 30টি ওয়ার্ডের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে, ফুল নিয়ে তারা কিন্তু আসলে এখানে হাজির হয়েছে। এখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতি রয়েছে, তার পাশেই শহীদ আব্দুর রব সেনিয়াবাতের প্রতিকৃতি রয়েছে। সেই প্রতিকৃতিতে আলাদা আলাদা ভাবে কিন্তু এখানে পুষ্পমাল্য অর্পণ করছে এক এক করে। এখানে দীর্ঘ কিন্তু লাইন হয়ে গিয়েছে বিভিন্ন ওয়ার্ডের, অর্থাৎ বরিশালের নগরীর যে 30টি ওয়ার্ড রয়েছে সেই 30টি ওয়ার্ডের আওয়ামী লীগের নেতাকর্মীর বাইরেও এখানে আওয়ামী লীগের অঙ্গ এবং ভাতৃপ্রতিম যে সংগঠনগুলো রয়েছে সেই সমস্ত সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু এখানে রয়েছে। আরেকটি বিষয় আমরা জানিয়ে রাখি, সেই কালো রাতে কিন্তু বেশ কয়েকজনই কিন্তু গুলিবিদ্ধ হয়েছিল। বিশেষ করে বরিশালের নবনির্বাচিত যে সিটি মেয়র খোকন সেনিয়াবাত, তিনিও কিন্তু সেই রাতে গুলিবিদ্ধ হয়েছিল। তিনি বরিশালে বর্তমানে সিটি মেয়রের দায়িত্ব নিয়েছেন এবং তার পরিবারের অনেকেই কিন্তু গুলিবিদ্ধ অবস্থায় সেই ঘটনার এখনো বহন করে নিয়ে বেড়াচ্ছেন। তো যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়েই আগামীকালকে কিন্তু দিনটি গোটা বরিশালবাসীর নানান আয়োজনের মধ্য দিয়ে শ্রদ্ধা ভরে জাতির জনক বঙ্গবন্ধু এবং তার পরিবারকে স্মরণ করবে। বরিশাল থেকে আমার কাছে এতটুকু খবর ছিল। আমরা একটু যেতে চাই রাজশাহীতে, সহকর্মী রাজশাহীর খবর জানবো তার কাছ থেকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এবং জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহীর সিএনবি মোড়ে জড়ো হয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আমরা এখন এই মুহূর্তে এই জায়গাটিতে অবস্থান করছি। নেতাকর্মীরা কিছুক্ষণ আগে লক্ষ্মীপুর মোড়ে অবস্থান করছি। এই মুহূর্তে কিছুক্ষণ আগে নেতাকর্মীরা এখানে দাঁড়িয়ে শপথ বাক্য পাঠ করেন। তাদের সঙ্গে এসে আমরা এখানে কথা বলেছেন। তারা বলেছেন যে দিবসের প্রথম প্রহরে জাতির পিতার প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন করে জাতির পিতা এবং পিতার পরিবারের সদস্যদেরকে এখানে স্মরণ করা হচ্ছে। এ সময় যারা উপস্থিত নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা বলছেন যে দেশ বিরোধী যারা অপশক্তি রয়েছেন তাদেরকে বিনাশে জাতির পিতা যে মারা যাওয়ার শোককে শক্তিতে রূপান্তর করে দেশকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে কিন্তু এখানে শপথ বাক্য পাঠ করানো হয়েছে। এছাড়া আমরা দেখেছি এখানে এখন
1 মিনিট নীরবতা পালন শেষে মোমবাতি প্রজ্বলন সেই কর্মসূচিটি কিন্তু এই মুহূর্তে শুরু হচ্ছে। আসলে 1975 সালের 15ই আগস্ট ছিল বাঙালি জাতির ইতিহাসের একটি ভয়ঙ্করতম কালো অধ্যায়। সেই দিনটি প্রতি বছরই কিন্তু সেই দিনটিকে স্মরণ করা হয়, সেই দিনটিকে বিভিন্নভাবে স্মরণ করা হয়। সেটি রাজশাহী সহ সারা দেশেই কিন্তু সেটিকে স্মরণ করা হচ্ছে। আজকে রাতের নেই কালকে দিনেও কিন্তু নানা কর্মসূচি মহানগর আওয়ামী লীগ সহ জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন প্রশাসনেরও প্রোগ্রাম রয়েছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। জাতীয় শোক দিবস উপলক্ষে সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেই খবর জানাতে চট্টগ্রাম, বরিশাল ও রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।